चलिए 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 शुरू किया जाए। स्वागतम स्वागतम स्वागतम, नमस्कार नमस्कार नमस्कार। আচ্ছা, অনলাইনে কথা শোনা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, এখানে হেডফোনটা আসছে না, ঠিক আছে চল দেখ। আচ্ছা, আমরা এমসিএম এর ডিসকাশন করছিলাম, তো আজকে এমসিএমটা শেষ করব, কয়েকটাই বাকি আছে। আর তার সাথে কিছু ডাউটস ডিসকাস করব, তোমাদের পাঠানো কিছু ডাউটস ডিসকাশন হবে। এগুলো সব নোট করে নিয়েছো? সবগুলো যতটুকু হয়েছিল? আগেরটা অনলাইন অর্পণ নোট হয়েছে সব কটা? মানে এমসিএম পুরো? আচ্ছা আচ্ছা, এগুলো কোয়েশ্চেন না লিখলেও চলবে, বাট সলিউশনটা লিখে রাখিস আর একবার রিপিট প্র্যাকটিস করিস, ঠিক আছে? এই টাইপেরই প্রশ্ন আসবে, এটাই আসবে। আচ্ছা, এক্সারসাইজ তো হচ্ছিল এখানে কোথায় রয়েছে, লাস্টের দিকে কয়েকটা বাকি ছিল, তারপর অ্যাডিশনাল শুরু হয়েছিল, অ্যাডিশনাল স্টার্ট হয়েছিল। আচ্ছা, অ্যাডিশনালে এইটা বলা হয়েছিল, বুঝলি? তারপরেরটা রিভিউর জন্য রেখেছিলাম, মনে পড়ছে? ওটা এটা ছিল। এখানে ডায়াগ্রামটা ঠিকঠাক আঁকতে হবে, ডায়াগ্রাম আঁকাতে মিস্টেক হচ্ছিল, বুঝলি? ওটা দিয়ে পর্দাটা দেখ। তুই কি এনসিআরটি একটাও প্রিপেয়ার করেছিস? তারপরে কি হয়েছে? তারপরে ইপি হয়েছে, ক্যাপা হয়েছে, হয়ে গেছে শিওর? তারপর কিন্তু কারেন্ট আছে। কি বলছে অ্যান ইলেকট্রন, শোন চলে ফোকাস কর, যখন এসছিস সময় দিয়েছে এখন ভালো করে ফোকাস কর। ইলেকট্রন ট্রাভেলিং ফ্রম ওয়েস্ট টু ইস্ট ইন আ চেম্বার অফ ইউনিফর্ম ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, ই রয়েছে, নর্থ থেকে সাউথ ই, ওয়েস্ট টু ইস্ট ইলেকট্রন যাচ্ছে। স্পেসিফাই দ্য ডিরেকশন ইন হুইচ ম্যাগনেটিক ফিল্ড শুড বি সেট আপ, যাতে ইলেকট্রনটা প্রিভেন্টেড হয় ডিফ্লেকশন থেকে। আগের দিন ভুলটা কথা হয়েছিল বলতো, ইলেকট্রনটাকে ডিফ্লেক্ট করে দিয়েছিলাম, লাইনটা বাকি দিয়েছিলাম না? ছিলিস কি আগের দিন? তুই ছিলিস যখন এই কোশ্চেনটা হচ্ছিল? এটা খেয়াল রাখিস, কোশ্চেনে কিন্তু বলেছি ইলেকট্রনটা ডিফ্লেক্ট করবে না। আগের দিন যে সিনারিওটা হয়েছিল তাতে রাস্তাটা ডিফ্লেক্টেড হয়ে গেছিলো, ওই শব্দটা আমার দেখা হয়নি। প্রিভেন্ট দ্য ডিফ্লেকশন, ডিফ্লেকশনটা আটকাতে হবে, ডিফ্লেক্ট করাই যাবে না। ও প্র্যাকটিক্যালি স্ট্রেট আসছে, স্ট্রেট বেরিয়ে যাবে। কার প্রিন্সিপাল বলতো অর্পণ? কোন ইনস্ট্রুমেন্টের প্রিন্সিপাল? ইলেকট্রন যেভাবে আসছে সেভাবে স্ট্রেট বেরিয়ে যাবে, এমসিএম এর একটা ইনস্ট্রুমেন্টের প্রিন্সিপাল। বল, ইনস্ট্রুমেন্টের খুব বেশি পরিচয় আমাদের নেই, জাস্ট একটা কোয়েশ্চেনে একটা থিওরিতে পেয়েছিলাম। অবভিয়াসলি সাইক্লোটন নয়, আমি জানতাম ওটাই বলবি, ওটা নয়, ওখানে ঘুরতো, এখানে ঘোরা নয়, বলছে আনডিফ্লেক্টেড থাকবে, ওখানে তো ভিগোরিয়াস ডিফ্লেকশন হচ্ছে। ভেলোসিটি সিলেক্টর, ভেলোসিটির একটা ইনস্ট্রুমেন্ট ছিল যেখানে ইলেকট্রনটা আনডেভিয়েটেড হয়ে ডাইরেক্ট বেরিয়ে যাবে, তাই তো? দেখ কি বলছে। আচ্ছা, ওটা যা লেখা আছে পরে বলছি, আগে ডায়াগ্রামটা ভাব। তাহলে বল, এখানে ওয়েস্ট আছে, ইস্ট আছে, এটা নর্থ হয় তো সাউথ? ঠান্ডা মাথায় দেখবি, ভালো কোশ্চেন কিন্তু, কনসেপচুয়াল কোশ্চেন। ওয়েস্ট থেকে ইস্টের দিকে কে যাচ্ছে? বল এইদিকে ইলেকট্রন যাচ্ছে, কারেক্ট। ইলেকট্রন এইদিকে রয়েছে ওর ভেলোসিটি, ইয়েস স্যার। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আছে? অ্যালং নর্থ থেকে সাউথ। দেখ এদিকে আছে ইলেকট্রিক ফিল্ড, তার মানে এই দিকে কাজ করছে ইলেকট্রিক ফোর্স। যখন ইলেকট্রনটা এখানে আসবে, ওকে ওপরের দিকে, খেয়াল কর বাবু, খেয়াল কর,
ইলেকট্রন এদিকে আসবে, ভেলোসিটি এটা, ওপরের দিকে কি কাজ করবে, কি ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইলেকট্রিক ফিল্ড উল্টো দিকে দেবে না, কারণ এফ ইকুয়ালস টু কিউ ই করলে ইলেকট্রিক ফিল্ডের দিকে হয়, এখানে হচ্ছে এফ ই ইজ ইকুয়ালস টু কিউ ই হয়, সেটা এখানে হয়ে যাবে মাইনাস এটা মাইনাস ই ই, তাই তো, উল্টো দিকে হবে, ভালো কথা। তাহলে আমাকে কি করতে হবে, যদি ওকে আনডিফ্লেক্টেড রাখতে হয় তাহলে এদিকে একটা ম্যাগনেটিক ফোর্স দিতে হবে, কারেক্ট। এফ ই কোন দিকে আছে, এস টু এন, ঠিক লিখলাম, এফ ই। এফ এম, এফ এম এটা কোন দিকে হতে হবে বল, এন থেকে এস, এন থেকে এস, কি অর্পণ, তাই তো? তাহলে কোশ্চেনে কি বলেছে, স্পেসিফাই দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, তাহলে ফিল্ড কোন দিকে দেবো বল এবার। এফ নিচের দিকে করতে হবে, আই মিন সাউথের দিকে, ইলেকট্রন মুভ করছে ওয়েস্ট টু ইস্ট, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে দিতে হবে, ফ্লেমিং রুল ইউজ করলে বেটার, থাপ্পা রুল দিয়েও হবে। আর এখানে লেফট হ্যান্ড ইউজ করতে হবে, কারণ রাইট হ্যান্ড হচ্ছে ইএমআইতে, ইনওয়ার্ড, মানে বোর্ডের ইনওয়ার্ড বলছে, বোর্ডের ইনওয়ার্ড বলছে, খাতায় হলে কিন্তু ডাউনওয়ার্ড হবে, ওইভাবে কিন্তু লিখতে হবে। তোরা কি বলছিস, ইনওয়ার্ড বলছে, ইনওয়ার্ড বলছে, ভেরি নাইস। দেখো ইলেকট্রন ওদিকে যাচ্ছে মানে তোমায় বুঝতে হবে কারেন্ট এদিকে, সেখানে হয়েছিল এফ বি আই, এফ বি আই, যে কোনো আগে একটা ফিক্স করো, আই ফিক্স করো বা এফ ফিক্স করো, ম্যাগনেটিক এফ, এটা এফ তো, এটা এফ তো, এফ বি আই, তাহলে এফ নিচের দিকে, মানে স্ক্রিনের রেসপেক্টে বলছি আমি, নিচের দিকে আছে লাইক দিস, এটা এফ হলো, বি এটা আছে, আই এটা, আইটাকে ঘোরাতে হবে, চেক কর, এফ নিচে, বি ঢুকছে, আই এটা, ম্যাচড, দেখ ভালো করে, এরকম করে নিজে করে দেখতে হবে ভাই, এরকম করে যাই দেখা যাচ্ছে না এখানে স্ক্রিনে, নিজে করে দেখতে হবে, ঠিক আছে? এরকম তো, এফ বি আই, তাহলে এফটা নিচের দিকে, বি ভেতরে ঢুকছে, আর এইটা আই ওদিকে, তাহলে বি হচ্ছে এখানে ইনওয়ার্ড, ইনওয়ার্ড, তার মানে এখানে ক্রস দিতে হবে নাকি, তাহলে বি, বল বল, একদম একদম, হ্যাঁ হ্যাঁ চলবে চলবে চলবে, কিউবি দিয়ে করে কি ইনওয়ার্ড আসছে তো বলে, বোর্ডসে লিখ, ওকে ওকে, বোর্ডসে লিখবি ইনটু দ্য প্লেন অফ দ্য পেপার, এইভাবেই কিন্তু লিখবি, ঠিক যেভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে অর্ধেন্দু? ইনওয়ার্ড এখানে আসলো ভেতরে, কোথায় ইনওয়ার্ড, প্লেন অফ দ্য পেপার, ঢুকছে, ঢুকছে, তাহলে টিচার আরো বেটার বুঝতে পারবেন, হ্যাঁ, ও সরি, প্লেন অফ দ্য পেপার, একদম পারফেক্ট দিবি, কোনো কাটার যাতে জায়গা না পায়, এক চুলো জায়গা ছাড়া হবে না, ঠিক আছে? ক্লিয়ার, সে ক্লিয়ার, গেলাম, ভেরি নাইস। এটা বল, এটা হোমওয়ার্কে ছিল, করেছিস? চল বলি, কি বলছে, অ্যান ইলেকট্রন এমিটেড বাই আ হিট ক্যাথোড, ক্যাথোড থেকে ইলেকট্রন বেরিয়েছে, অ্যাক্সিলারেটেড থ্রু পোটেনশিয়াল এত, মানে ভি দেওয়া আছে বা ডেল ভি যা বলবি, এন্টার্স আর রিজিয়ান উইথ ইউনিফর্ম বি দেওয়া আছে, তাহলে বি দেওয়া আছে, ভি বা ডেল ভি দেওয়া আছে, পোটেনশিয়াল ডিফারেন্স, ডিটারমাইন দ্য ট্র্যাজেক্টরি ইফ দ্য ইলেকট্রন ইন দ্য ফিল্ড ইজ ট্রান্সভার্স টু ইটস ইনিশিয়াল ভেলোসিটি, বল বল, হয়ে এসছে, অল্পই তো আছে, ট্রান্সভার্স মানে বাঁকা, তির্যক,
ঠিক আছে, ট্রান্সভার্সের দুটো মিনিং হয়। ট্রান্সভার্স ওয়েভ যদি বলিস তাহলে হচ্ছে তির্যক ওয়েভ, বাঁকা ওয়েভ, বা ইজি ল্যাঙ্গুয়েজে তোর জন্য 90 ডিগ্রি ভাবতে পারিস। ট্রান্সভার্স ওয়েভে কি হয়, 90 ডিগ্রি ভাইব্রেশন হয় পার্টিকুলার ওয়েভের মধ্যে, ট্রান্সভার্স। তারপরটা তো সোজা 30 ডিগ্রি। দেখ এইভাবে অ্যাপ্রোচ করতে পারিস। ট্র্যাজেক্টরি হবে সার্কেল, কারণ ট্রান্সভার্স এখানে 90 ডিগ্রি সেন্সে ইউজ হচ্ছে। কিভাবে দেখ ব্যাপারটা দেখ, ইলেকট্রন এমিটেড বাই আ হিট ক্যাথোড, এটা ধর একটা ক্যাথোড আছে, ডায়াগ্রাম করে দিবি হ্যাঁ যতটা পারবি। ইলেকট্রন এখানে এমিট হলো উইথ সার্টেন ভেলোসিটি ভি, ধরে এখানে যাবে, কোথায় যাবে, মেনলি অ্যানোডেই যাবে নাকি, এইখানে পিডি মেনটেন্ড হচ্ছে, ভি ধরে নে। কিরে ভাই, অ্যানোড থেকে সরি ক্যাথোড থেকে বেরিয়েছে তো, এমিটেড বাই আ ক্যাথোড, তো কোথায় যাবে, অ্যানোডেই যাবে না, আমার বাড়ি থোড়ি আসবে, অ্যানোডে যাবে, কি অর্গতিক, তাই তো। তাহলে ভিতে বেরোলো, ভিতে বেরোলো, ভিতে বেরোলো। তো একটা কথা বল, এই যে ইলেকট্রনটা বেরোলো, এই যে বেরোলো, ওর কাছে তো একটা কাইনেটিক এনার্জি থাকবে নাকি, নাহলে দৌড়াবে কি করে ভাই। কাইনেটিক এনার্জি না থাকলে দৌড়াবে কি করে, বলে ওর কাছে থাকবে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার কাইনেটিক এনার্জি, তাই তো। কাইনেটিক এনার্জি কিসের সমান হবে, ওয়ার্ক ডানের সমান। কতটা ওয়ার্ক ডান হচ্ছে ভাই, ভি পোটেনশিয়ালে যাচ্ছে, ভি পোটেনশিয়ালে কিউ চার্জ যাচ্ছে, ভি পোটেনশিয়ালে কিউ চার্জ যাচ্ছে, ওয়ার্ক ডান কত হবে, কিরে অনলাইন ভি, হ্যাঁ না সে তো হলো, আমি বলছি ভি পোটেনশিয়ালে কিউ চার্জ গেলে কতটা খাটনি হয়। মাই গুডনেস, শুধু কিউভি, হাফ আবার কোত্থেকে আসে, পোটেনশিয়াল ডিফারেন্স মানে ওয়ার্ক ডান বাই চার্জ। কি জটিল করছিস লাস্ট সময় এসে, কিউ চার্জ ভি পোটেনশিয়াল কিউভি, এটা ওর খাটনি হবে, ওর কাছে কাইনেটিক এনার্জি আছে, তাহলে কাইনেটিক এনার্জি দিয়ে খাটনিটা করবে, বাইরে থেকে কোনো এনার্জি সাপ্লাই নেই, তার মানে কাইনেটিকটাই খাটনি, তাই লেখা আছে। হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু ইভি, কিউর জায়গায় ই আছে, কিন্তু পুরনো ফর্মুলা, কোয়ান্টামেও ছিল মনে কর, কোয়ান্টামের মতো প্রশ্ন এটা, কোয়ান্টামেও ছিল, কোয়ান্টামেও তো ইলেকট্রন দৌড়াচ্ছিল, ক্যাথোডে পড়ে লাইট পড়ছিল, ইলেকট্রন দৌড়াচ্ছিল, সেম জিনিস ছিল, সেম জিনিস। তাহলে ভি ইকুয়ালস টু 2 ভি বাই এম, 2 দেওয়া আছে, ই জানতে হবে, ভি বলা আছে দেখ 2 কিলো, কিন্তু হ্যাঁ 2000 বসাবি, 2 কিলো 2000 বসাবি। এবার বাকি এবার তোরা করে দেখিস কত কি আসে। এত করা আছে কি না, করা নেই, এত মিটার পার সেকেন্ড, বল এটা বুঝতে পারলি কিনা, কি কিন্তু প্রসেসটা ধরা গেল তো, ক্লিয়ার। তোরা কি করবি সিবিএসসিতে, 1.6 হাঁটা, 16 নে, 9.1 হাঁটা, 9 নে, 9 নে, বাকি 10, এখানে 2 2 একটা বেরিয়ে যাবে, হ্যাঁ 9 নিয়ে নে, বোর্ডে চাপ নেই, এমসিকিউ না থাকলে চাপ নেই, ঠিক আছে। এটা নিলে ফালতু আবার ঝামেলা হবে, 91-এ 9 নিয়ে নে, ধরতে পারলি কি না, আমি বলছি এটা তোল, এটা তোল, তাহলে একটা 2 বাইরে যাবে, একটা 4 বাইরে যাবে, নিচে 3 বাইরে যাবে, তাই তো। 10 টু দি পাওয়ার এখানে খেয়াল করবি -19, হ্যাঁ মাইনাস সবগুলো লিখি, -19 +3 +31, এর কিন্তু রুটটা রয়েছে, দুটো 2-এর একটা বাইরে করলাম, 16 4 করলাম, 9-এর 3 করলাম, এখানে -19 +3 +31, এটা আবার করে দেখে নিস, ঠিক আছে। অনলাইন ক্লিয়ার হলো। তাহলে ফার্স্টে ট্র্যাজেক্টরিটা বললি, ট্র্যাজেক্টরি বললি, তারপরে ভেলোসিটিও বলে দিলি, তাই তো, ঠিক আছে। ইটস ট্রান্সভার্স টু ইটস ইনিশিয়াল ভেলোসিটি। চল এরপরে বলেছে 30 ডিগ্রি। আচ্ছা ট্র্যাজেক্টরি বললি, খেয়াল করবি ট্র্যাজেক্টরি বললে না, সার্কেল বলেছিস তো, সার্কেলটার সাইজ বলে দিবি। ট্র্যাজেক্টরি বললি সার্কেল, টিচার ভাববে পাশের লোকের থেকে ঝেপে রেখেছিস, খেয়াল কর। আরে এখানে 90 ট্র্যাজেক্টরি হবে, কারণ ইনিশিয়ালি 90 করেই ঢুকছে তো, ইলেকট্রিক ফিল্ড এদিকে আছে, তো 90 করেই ঢুকছে বাবু, 90 করে হলে ট্র্যাজেক্টরি সার্কেলই হবে। রেডিয়াসটা বের করে দিবি, ঠিক আছে। ভেলোসিটি তাহলে বক্স করার দরকার নেই,
সার্কেল যেহেতু রেডিয়াসটা বের করে দিবি, বেটার ক্ল্যারিফিকেশন হবে। রেডিয়াস এম ভি বাই কিউ বি, ভি অলরেডি পেয়ে গেছি, তাই তো? এম জানি, কিউ জানি, বি জানি, বসিয়ে দেখিস 1 মিলিমিটার মতো আসছে কিনা। ঠিক আছে, অরিত্র বোঝা গেল? অর্পণ, রেডিয়াস অফ দ্য সার্কিউলার ট্র্যাজেক্টরি, সার্কিউলার যে ট্র্যাজেক্টরিটা আছে তার রেডিয়াস বলা হলো। ঠিক আছে, বল কি বলছিস? তাই কত 31 আর 3 কত হয়? 34, 34 আর 19 বাদ দিলে না না 15 তো, তাহলে এটা 10 টু দি পাওয়ার 15 যখন, তাহলে 10 টু দি পাওয়ার 14 ইন্টু রুট 10 করতে হবে। 14 এর 7 বেরোবে, আর রুট 10 মানে 3 পয়েন্ট সামথিং 3 নিয়ে নিবি। বুঝতে পারলি কি? তাহলে 3 3 কাটতে পারবি। আমি বলতে চাইছি এটা 10 টু দি পাওয়ার কত আসছে বললি? 15 নাকি? হ্যাঁ, 9 আর 5 14, 15 আসছে। এটাকে ম্যানিপুলেট কীভাবে করবি? 10 টু দি পাওয়ার 14 নিয়ে নে ইন্টু রুট 10 নিয়ে নে। 14 মানে 10 টু দি পাওয়ার 7 সেটেল করে দে, রুট 10 মানে 3 পয়েন্ট সামথিং হবে, 3 সেটেল করে দে, তাহলে 3 3 কাটতে পারবি। বুঝতে পারলি? করে এবার যা আছে দেখিস, ওটা বসিয়ে ভি বের করবি, ভিটা বসিয়ে এটা বের করবি। ঠিক আছে, ক্লিয়ার? চল, যদি 30 ডিগ্রিতে এন্ট্রি মারে, মেক্স অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ ইনিশিয়াল, মানে ওর মুভমেন্ট টেন্ডেন্সি 30-তে, মুভমেন্ট টেন্ডেন্সি 30-তে। ঠিক আছে, মানে বলা ভুল হলো আমার, ওর ইনিশিয়াল যেরকম আছে, ফিল্ড আছে 30-তে, ইনিশিয়াল যেরকম মুভমেন্ট ভেলোসিটি আছে, ফিল্ড 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 দিয়েছি আমি 30-তে। বল দেখি, বল অর্পণ বল। হ্যাঁ, মানে ইলেকট্রন ঢুকেছে নর্মালি, কিন্তু ফিল্ড আছে 30-তে। সমঝা? ইজি, এটা থিওরি, ডাইরেক্ট নোটসের কোশ্চেন, ডাইরেক্ট নোটসে ডিসকাস করা আছে। কেস 4 মনে কর, কেস 4 এটা হবে হেলিক্যাল পাথ, তাই তো? হেলিক্স হবে ভাই, হেলিক্স হেলিক্স হেলিক্স। অ্যাঙ্গেল না থিটা থাকলেই তো হেলিক্স। 0-তে 180-তে স্ট্রেট লাইন, 90-তে সার্কেল, ওটা ছাড়া যাই অ্যাঙ্গেল নেবো হেলিক্স। চারটেই তো কেস। কেস 4 এটা, কেস 4 হেলিক্স বা হেলিক্যাল পাথ। বোঝা গেল? হেলিক্যাল পাথেরও কিন্তু আমরা রেডিয়াস বের করেছিলাম, মনে আছে? এমভি কিউবি, এমভি বাই গুড, এমভি বাই কিউবি হয়, সেম জিনিস। হেলিক্যাল পাথ, শোন ভালো করে, হেলিক্যাল পাথে মনে করে দেখ, ভেলোসিটি এমন ছিল, ম্যাগনেটিক ফিল্ড এরকম ছিল, ভেলোসিটি ওপরে sin 30 হয়ে গেল, এদিকে হচ্ছে ভি cos 30 হলো, cos 30 হলো। তাহলে এই যে হেলিক্যাল পাথটা তৈরি কে করেছে? হেলিক্যাল পাথ তৈরি কে করেছে? ভি sin 30, ভি cos 30 মিলে তৈরি করেছে। রেডিয়াস তৈরি করতে কার কন্ট্রিবিউশন নেওয়া হয়? রেডিয়াস তৈরি করতে তারই কন্ট্রিবিউশন নেওয়া হয় যে ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90-তে আছে, কারণ একটু আগে কেস পড়লে 90 থাকলে ট্র্যাজেক্টরি হয় সার্কেল। একটু আগে বললাম ভেলোসিটি আর ম্যাগনেটিক ফিল্ড 90 হলে সার্কেল হবে, ওপরে রেডিয়াসের ফর্মুলা। তাহলে এখানে ম্যাগনেটিক ফিল্ডের সাথে 90-তে কোন ভেলোসিটি আছে, কোন ভেলোসিটি কম্পোনেন্ট আছে? সাইন আছে। তাহলে ভি সাইন থিটা আর ম্যাগনেটিক ফিল্ড মিলে সার্কেলটা তৈরি করবে, মনে পড়ছে? ভি কস সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, ভি কস কোশ্চেনটা আসবে, ট্রান্সলেশনাল মোশন করবে, ভি সাইন সার্কুলার মোশন করবে, দুটো মিশিয়ে হেলিক্স তৈরি হবে। কি অর্পণ, তাই তো? এমভি বাই কিউবি সাইন থিটা, এমভি বসালাম 0.5 আসবে, ব্যাস ডান। ক্লিয়ার? গেলাম। এটা বল, এটা করে আসা উচিত ছিল, তাড়াতাড়ি পড়ে নে, ডাউট ডিসকাস করার আছে।
अरे भाई अभी अभी टाइम हुआ आने का। आइए जनाब आइए, आपका ही तो इंतजार था। वो तो जल्दी आ गए, जल्दी जल्दी आ गए। बोले কি বলতে আছে? তুই খাতা নিয়ে যাস লাস্টে, না ভাই এখনো দিয়ে দিই, ভুলে যাবো আবার। এমনি এত খাতা জমে আছে, পরে বেচতে হবে এগুলো। খিতা কি জানি না ভাই, যা যা আছে সব দিয়ে দিচ্ছি। পাস করে দে, পাস করে দে, আজকে সব দিয়ে দেওয়া হবে। বেশ বোধহয় হয়ে গেল। চল দেখ কি দাঁড়াচ্ছে। A straight horizontal rod of length এত and mass এত is suspended by two vertical wires adhedence। আচ্ছা একটা রড আছে, ইমাজিন কর একটা রড আছে, রড কন্ডাক্টিং রড আছে, রডটা আমি সাসপেন্ড করেছি, ঝুলিয়ে দিয়েছি দুটো সাইড দিয়ে ওয়্যার দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কারেন্ট অফ এত ইজ সেট আপ ইন দ্য রড থ্রু দ্য ওয়্যার দিয়ে কারেন্ট পাঠালাম এরকম ভাবে, ওয়্যার দিয়ে কারেন্ট পাঠালাম রডের মধ্যে। হোয়াট ম্যাগনেটিক ফিল্ড শুড বি সেট আপ নর্মাল টু দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরের সাথে নর্মাল কতটা ম্যাগনেটিক ফিল্ড সেট করলে টেনশন ইন দ্য ওয়্যার ইজ জিরো, ওয়্যারের টেনশন জিরো হয়ে যাবে, ওয়্যারে টেনশন জিরো হবে। ওয়্যার এটা কিন্তু রড তো ঝুলছে এইভাবে, এর তো ওয়েট আছে, কারণ এর মাস দেওয়া আছে, দেখ এর মাস আসছে, ওয়্যারে টেনশন কাজ করবে, টি কাজ করবে, তাহলে এখানে কতটা ম্যাগনেটিক ফিল্ড দিলে এই টেনশনটা জিরো হয়ে যাবে, আরে হেভি সাউন্ড। হোয়াট ম্যাগনেটিক ফিল্ড শুড বি সেট আপ নর্মাল টু দ্য কন্ডাক্টর, ম্যাগনেটিক ফিল্ড সেট করবো, সে ফোর্স ক্রিয়েট করে টেনশনটাকে নালিফাই করবে, কারণ টেনশন ইজ অলসো আ ফোর্স। What will be the total tension in the wire if the direction of the current is reversed? কারেন্ট উল্টে দিয়েছি, তারে টেনশন বেড়ে যাবে। তো বলছে কত হবে টোটাল টেনশন ইন দ্য ওয়্যার ইফ দ্যাট কারেন্ট ইজ রিভার্সড কিপিং ম্যাগনেটিক ফিল্ড সেম। এই কেসে মাস নির্ণয় করতে বলেছে, ওয়্যারের মাস, আরে রডের মাস না, ওয়্যারের মাস। করেছিস অর্পণ? হোমওয়ার্ক ছিল তো, বল। আচ্ছা কোনো কম্পোনেন্টই আসবে না। শ্রেয়সী চল, ট্রাই করেছিস সত্যি? নোটসগুলো লিখেছিস আগের নোটস লেখা সত্যি? চলো এটা ছবি, আচ্ছা হ্যাঙ্গিং অবস্থায় আছে, একটা কাজ কর একটু পোশনে বাদ দিয়ে দে, তাহলে বোঝা যাবে যে ঝুলছে। তোমাদের জীবন যেমন ঝুলছে এটাও ঝুলছে। এবার ফিল আসছে অতেন্দু, একদম সুন্দর হ্যাং অবস্থায় রয়েছে। নিচের দিকে এমজি কাজ করছে, রডের মাস আছে ভাই, রডের মাস তো তোমরা দিয়েছি কেন, এমজি ইয়েস। এফবি রয়েছে, কারেন্ট আমি এদিকে ধরলাম ইনিশিয়ালি, তাহলে এফবি অঙ্কিতা মন দে, এফবি কত বিল হবে? ইয়েস, এখানে পই করে বলে দিচ্ছে ম্যাগনেটিক ফিল্ড শুড বি সেট আপ নর্মাল টু দ্য কন্ডাক্টর, বারবার বলছে, তাহলে এল আর বি 90 করেই নিতে বলছে। কোয়েশ্চেনে বারবার বলে দিচ্ছে, তাই তো? কোয়েশ্চেনটা ওয়ান স্টেপ ফার্দার করা যায় যদি অ্যাঙ্গেলটা বলে দেয়, বোর্ডসে এটাই থাকবে। তাহলে আমাকে ম্যাগনেটিক ফোর্সটা কমন সেন্স ওপরে দিতে হবে, নাহলে আমি এমজিকে ব্যালেন্স করতে পারবো না। তাহলে বিল ইকুয়াল টু এমজি, তাহলে বি ইকুয়াল টু এমজি বাই এল,
তাই তো। এম দেওয়া আছে, হ্যাঁ স্যার গ্রামে আছে, কেজি করবে। জি নিয়ে নেবে, ও জি বলে দিয়ে 9.8 নিতে বলে দিয়েছে। আই নিয়ে নিবি, কারেন্ট 5 আছে, দেখ 5 আছে। লেন্থ তো বলে দিয়েছে 0.45, বল ইজি কিনা। ওকে, করে নেবো তাহলে, ঠিক আছে। জি 9.8, 10 নিস না করে। আচ্ছা, এটা আমার 10 নিয়ে করা আছে, 10 নিয়ে করা আছে, এটা এমসিকিউর কোয়েশ্চেন ছিল। যাই হোক, দেখে নিস কত আসে, ঠিক আছে। 9.8 বসিয়ে কত কত 0.26, আর চল অ্যাপ্রক্সিমেটলি তাই লিখে নি, চল অত ঝামেলা বাড়িয়ে লাভ নেই, করে দেখে নিস ছাড়। এটা বি হলো তো, তাহলে এতটা ম্যাগনেটিক ফিল্ড লাগবে আমার। হোয়াট ম্যাগনেটিক ফিল্ড শুড বি, সেটা পেয়ে গেলাম, ঠিক আছে। আরে চল চল, বল বল। 267, ভেরি নাইস, চল। আরে ভাই ছাড় না, যেটা আসল জিনিস সেটাই ফোকাস কর না, খুব ভালো কথা। 0.267, ঠিক আছে। দরকার হলে ওখানে 10ই ধরে নিবি, বোর্ডের অঙ্ক ভাই, চাপ নেই। এতটা বি সেট করতে হবে। এবার প্রশ্ন বলছে কারেন্টের কারেন্টের ডিরেকশন উল্টে দিলাম, বল এবার what will be the total tension in the wire if the direction of current is reversed, বল এবার। হ্যাঁ, ঘটনাটা কি হবে? হ্যাঁ, what will be the total tension? বাবু এখানে কিন্তু টেনশন 0, কারণ এফবি আর এমজি ব্যালেন্স হয়ে গেছে, তার উপর কোনো স্ট্রেস পড়বে না। ফার্স্ট কেসে টেনশন 0, সেকেন্ড কেসে টেনশন কত হবে যদি কারেন্ট উল্টে যায়। যদি বলিস ওখানেও 0 হবে, তাহলে আমি বলবো বেসিক কিচ্ছু রিভাইজ করিস নি, নোটসটা একদম পাই টু পাই। বল বল। হ্যাঁ, কোন দিকে? কিভাবে বের করলি, কিভাবে বের করলি ডাউনওয়ার্ড? হ্যাঁ, না ম্যাগনেটিক ফিল্ড কিন্তু রিভার্স করিনি, দেখ সেম। বল। হ্যাঁ, ফোর্সটা উল্টো দিকে যাবে, ও নিচের দিকে ফোর্স কাজ করবে, দুটো অ্যাড হবে এবার, এমজি প্লাস এফবি হবে। অরিত্য বুঝলি? বি পাল্টাচ্ছি না, শুধু আই পাল্টাচ্ছি। আই পাল্টালেই এফ এর ডিরেকশন উল্টে যাবে, আই পাল্টালে এফ এর ডিরেকশন উল্টে যাবে। আর এর ধরে নে ম্যাগনেটিক ফিল্ড ভেতরে আছে, আগের বারে ধরে নে এইভাবে বের করেছিস তো, ধরে নে ম্যাগনেটিক ফিল্ড তো বলা নেই কোথায় আছে, ধরে নে ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড আছে, ধরে নে। তাহলে ভেতরে দিলি কারেন্ট দিলি, ফোর্স আপওয়ার্ড, ব্যালেন্স করতে হবে না? ব্যালেন্স করতে হবে। ম্যাগনেটিক ফিল্ড সেম আছে বলে দিয়েছে, কারেন্ট উল্টো দিকে, তাহলে এবার ফোর্স ডাউনওয়ার্ড হবে, স্ট্রিং এর টেনশন বেড়ে যাবে, এফ বি প্লাস এমজি হয়ে যাবে, সমঝা কি না? এফ বি প্লাস এমজি হয়ে যাবে। এবার একটু আগে আমরা পেলাম এফ বি আর এমজি তো সমান, এফ বি আর এমজি তো সমান, তাহলে 2mg হয়ে যাবে। আমরা তো ম্যাগনেটিক ফিল্ড তো সেম ভ্যালুতেই পেলাম এফ বি, তাই তো। এফ বি ইকুয়ালস টু কত পেলাম, এ বিল ইকুয়াল টু এমজি, তাহলে বাস দুবার এমজি অ্যাড করে দেবো। অর্পণ বুঝলি? কৌস্তব বল। দারুণ সাম এটা, দারুণ সাম, ইজি সাম বাট কনসেপচুয়াল সাম, ভালো সাম এটা, বোর্ডসের জন্য খুবই ভালো সাম। এগোই, চল এটা বল দেখি। এ তো ভেরি ইজি ভাই, এ তো কি বলবো, এ তো অবশ্যই পারা উচিত, এটা না পারলে আবার নেক্সট ইয়ার শুরু করা উচিত।
গ্যালভ্যানোমিটার রেজিস্ট্যান্স দেওয়া আছে, কত কারেন্টে ফুল স্কেল ডিফ্লেকশন দেয় বলা আছে, ওকে ভোল্টমিটার বানাবো যে 18 ভোল্ট মাপবে। ব্যাস, কি করতে হবে, কি করতে হয় রে, জি থেকে ভি বানাতে? সিরিজ না প্যারালাল? শিওর লো নয়? क्या बात, वेरी नाइस वेरी नाइस वेरी नाइस। শ্রেয়সী আছিস? কোথায় দেখতে পাচ্ছি না, কোথায় দেখবেনি বা কি করে, শুনতে পাচ্ছি না, এগুলো তো ফটাফট বলা উচিত। ভোল্টমিটার বানাবো, সিরিজে আর কানেক্ট করব, আর জি এর সাথে আর, এবং আর এর ভ্যালু অত্যন্ত হাই হতে হবে, বুঝলে? বল রে। একদম, তৈরি যেভাবে হয় ইউজ উল্টো ভাবে হয়, ঠিক আছে? আরে ভেবে দেখ না, তোদেরকে এত ভালোভাবে তৈরি করা হচ্ছে, প্রিপারেশন, এত এক্সাম, এত সলভ, এত রিভিশন ক্লাস তৈরি করা হচ্ছে, কিন্তু এক্সামে গিয়ে কি উল্টো করে আসবি? লাইক দ্যাট ফিজিক্সেও তাই, অ্যামমিটার ভোল্টমিটার তৈরি হয় সিরিজে প্যারালালে, ইউজ হয় উল্টোভাবে। লিঙ্ক করা গেল? ভেরি নাইস। লাইক দিস নাকি? আচ্ছা, সার্কিটটা আর একটা অঙ্ক আছে, ওটা দেখে নিস কত হয়। যেটা কারেন্টটা ঢুকছে ওটাই আইজি, সিরিজ তো, এই পুরো সিস্টেমটা হয়ে গেল ভোল্টমিটার। কি অঙ্কি? এটা তো এর রেসপেক্টে আমরা ভিজি চিন্তা করি, এর রেসপেক্টে ভি আর চিন্তা করতে পারি, আর এই পুরোটাই তো ভি, তাই তো? এখানেও আইজি ঢুকবে ভাই, সিরিজ তো, দুটো মিলিয়ে তো, দুটো মিলিয়ে লাইক দিস, এটাই তো, এটা হয়ে গেছে। তাহলে ভি ইকুয়ালস টু আইজিজি ইন্টু আইজিআর, আইজিজি আইজিআর। তাহলে ভি আছে, আইজি কমন নিলাম, জি প্লাস আর, জি 12 বলেছে, আর চেয়েছে, দেখ আরটাই তো বের করতে হবে, কত কানেক্ট করতে হবে, কত রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে। ভি বলে দিয়েছে কত মাপবো, 0 থেকে 18 ভোল্ট বলেছিলাম, মনে আছে? ম্যাক্সটা নিবি অলওয়েজ, ম্যাক্সটা নিবি, কারণ আমি ম্যাক্স নিচ্ছি মানে তো বাকিগুলোর ভ্যালু আমি নিয়ে নিচ্ছি। 18, আইজি বলে দিয়েছে 3 মিলি অ্যাম্পিয়ার, বসালাম, এবার বসিয়ে আর বের করতে হবে। এটা কত আসবে? 6000 নাকি? 6000 12 প্লাস আর, কত আসছে বল? 5988 নাকি? কি করি তো, তাই আছে তো? ভেরি নাইস। এটা এরকম লিখে দিবি, সিরিজ রেজিস্ট্যান্স দ্যাট ইজ কানেক্টেড টু গ্যালভানোমিটার। ওকে, পরেরটা বল দেখি, সেম ফ্লেভারের সাম, একই। একদম, কর তাহলে দেখি, জব করে কর দেখি। চলে হয়ে গেছে, হয়ে গেছে, 2.5 ঘন্টা হয়ে গেছে। কি হলো, কে সরালো? আমি। ও সরস্বতী মাকে ফোকাস করছে, ও আচ্ছা, ইয়ে বাত হে। তোদের জন্য ক্যামেরাও চাইছে মায়ের আশীর্বাদ নিতে। কেন স্যার? আরে ভাই ও জেনে গেছে কি হবে। আরে জোকসা পার্ট। আরে বি স্পোর্টি। গ্যালভানোমিটার অফ দিস ফুল স্কেল ডিফ্লেকশন 4 মিলি অ্যাম্পিয়ার। গ্যালভানোমিটার ফুল স্কেল মানে ওটাই ম্যাক্সিমাম অ্যালাউয়েবল কারেন্ট থ্রু গ্যালভানোমিটার। এই কথাটা নোটসে ছিল, মনে আছে? গ্যালভানোমিটার নোটসে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল কারেন্ট আইজি, ফুল স্কেল ডিফ্লেকশন। অ্যামিটার বানাবো, আই বানাবো, আই 6 নিয়ে নেবো, এই তো, এই তো।
ছবি আছে? না, ছবি নেই। এই সিস্টেমটা বিহেভ করবে একটা অ্যামমিটারের মতো। তাহলে অ্যামমিটার বানাতে গেলে কারেন্ট সেম থাকবে, মানে এখানে আই ঢুকছিল, চলে আই ঢুকছিল, এটা আইজি হবে, এখানে আইএস হবে, এখানে শুধু আই আছে। আস্তে আস্তে আস্তে, ঠিক আছে। শুরু করেছিস? সব পারা গেছে তো? কেন কেন কি কি টপিকে? এক্স-রের ফর্মুলা কিন্তু আউট অফ সিলেবাস নয়, কারণ ওটা কিন্তু প্ল্যাঙ্কস ল। ট্রানজিস্টার না, ওই মেটেরিয়াল। আরে আচ্ছা, ওটা তো সেদিন আমি বলছিলাম। আরে ভুলে গেলাম, দেখলি তো প্ল্যানেটেরিয়াম নাকি একটা আনসার ছিল। আরে ট্রান্স ইউরেনিয়াম। ও ও ভাই, ওটা আউট অফ সিলেবাস, মারবো এক খাবরা। ট্রান্স ইউরেনিয়াম মানে ইউরেনিয়ামের পরের কম্পাউন্ড। দেখ, ইউরেনিয়ামের পরে তো পুরো গুষ্টি পড়ে আছে ওদের, লরেন্সিয়াম পর্যন্ত পুরো নিচে গুষ্টি পড়ে আছে। না, ট্রান্স ইউরেনিয়াম মানে মাথায় রাখবি ইউরেনিয়ামের এরকম লিখতে হবে। শোন শোন, এই মগাগুলো শোন, ইউরেনিয়ামের পরের রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। ইউরেনিয়াম হচ্ছে ফাদার, ওরা হচ্ছে সন্তান। ইউরেনিয়ামের পরে ভাই, আরে অ্যাক্টিনাইড সিরিজ ভাই, নেপচুনিয়াম, প্লুটোনিয়াম, আমেরিকাম, লরেন্সিয়াম পর্যন্ত সব আছে। বেশ করেছিস, ঠিক আছে। চল দেখ, আসি ফেরত আসিস, চলো না, অনেক কিছু করা যায় আজকে, ডাউট ডিসকাস করার আছে। তাহলে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স দেওয়া আছে আরজি, আরজি 15, আইজি দেওয়া আছে 4, কনভার্সন করব 4 ইন্টু 10⁻³ করবো নাকি। আই দেওয়া আছে 6, সান্ড ইউজ করতে হবে, ডাইরেক্ট ফর্মুলা ইউজ কর, বা এখানে আমি একটু ভেঙে দেখিয়েছি কারণ যদি ভুলে যাস। এর রেসপেক্টে ভোল্টেজ আইএসটা কত অ্যাকচুয়ালি, আই মাইনাস আইজি না, আই মাইনাস আইজি, তাহলে আইজি ইন্টু আর জি বা জি, এটাকে জিও বলতে পারিস, এটাকে জিও বলা যাবে, এটা জিও বলা যাবে, ঠিক আছে। তাহলে আইজি ইন্টু জি, আর তোর হচ্ছে আই মাইনাস আইজি ইন্টু এস, বাকি তো জানিস তো। আইজি ইন্টু জি, আইজি দেওয়া আছে, জি দেওয়া আছে, আই দেওয়া আছে, আইজি দেওয়া আছে, দেখ করে দে। কিরে করা গেছে তো? লো ভ্যালু আসবে 0.01 বলছে। আচ্ছা, এখানে খেয়াল কর, আমি নিচে 6 মাইনাস এত আছে তো, ওটা নেগলেক্ট করেছি, দরকার নেই, 6 হয়েছে, কাজ ইজি হয়ে যাবে, খাটনি ইজি হয়ে যাবে। তাহলে স্মল ভ্যালু অফ শান্ট রেজিস্ট্যান্স ইন প্যারালাল, দেখো লিখে দেবো উইথ, বল রে। হ্যাঁ হ্যাঁ, ছোট যেটা রেজিস্ট্যান্স বক্সের যেগুলো, ওগুলো শুরু হয় তোর, ডিপেন্ড করে বক্সের ওপর, মিনিমাম শুরু হয় 0 থেকে, 0 নয় 10 থেকে, 10,000। 10-এর পরে, হ্যাঁ 10-এর পরে দেখে নিবি, ওখানে লেখা থাকে, দেখবি গায়ে ছোট করে লেখা থাকে। 10-এর পরে একদম যাই হচ্ছে 100, 500, 1000, 2000 এইভাবে জাম্প করে, ঠিক আছে। এইটার জন্য তোকে রিওস্ট্যাট ইউজ করতে হবে, যদি মিটার ব্রিজ নিয়ে কাজ করি, ছোট রেজিস্ট্যান্স লাগাতে হয়, রিওস্ট্যাট ইউজ করতে হবে। বাল্কি রেজিস্ট্যান্স হলে রেজিস্ট্যান্স বক্স,
না না, রিওস্ট্যাট তো পুরো কন্টিনিউ ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স দেয়, মানে পয়েন্টেও দিতে পারে। রিওস্ট্যাট দেখেছিস তো, তোর ঘরের বেসিক্যালি কি বলবো, ওই যে মানে ওই কি বলে এটাকে, ফ্যানের রেগুলেটর, রিওস্ট্যাটের মতন। কোনটা বলতো ঠাকঠাক করে চেঞ্জ হয় ওটা না, যেটা স্মুথ চেঞ্জ হয়। ঠাকঠাক করে তো ওটা এক স্টেপে অনেকটা রেজিস্ট্যান্স পাল্টে দিল, যেটা স্মুথ চেঞ্জ হয় ওটা রিওস্ট্যাটের মতন, অল্প অল্প চেঞ্জ হয়, ঠিক আছে? বেশ, আচ্ছা তুই কি এনসিআরটি একটাও লিখেছিস? যা যা করিয়েছি সত্যি, ইসিএফ, ইসিএফ, ইপি, ক্যাপা, আগে আমি জানতে চাই, চ্যাপ্টার শুনতে চাই আমি। ইপি, চলো আচ্ছা ডাউট ডিসকাস করি। ডাউট পাঠিয়ে রাখবি, আজকে হচ্ছে তার ডাউট ডিসকাস করবো যে ক্লাসে নেই। আরে ক্লাসে নেই, পৃথিবীতে আছে, কি ভাবছিস তোরা? সৌমদীপ, ডাউটের কোনটা স্লাইড? ও হ্যাঁ, বাউটস লেখা আছে, ঠিক আছে। যখন আজকে কোশ্চেন সকালেই ভাবলাম যে এটা কেউ না কেউ নিশ্চয়ই দেখতে পাবে। বাউটস, তাই তো? এই তো বাউটস, ওটা চেঞ্জ করবো না, থাক, মজা হবে। চলো, এই সমস্ত ডাউটস পাঠানো হয়েছে, ঠিক আছে। যদি নোটস ঠিকঠাক রিভাইজ থাকে, ডাউটসের মধ্যে ডিটা থাকবে না, আউটস মনে হবে। শুরু করি তাহলে? হ্যাঁ, বাদ দিয়ে দে, আউট। ডি বাদ হয়ে যাবে, বি বাদ হয়ে যাবে, শুধু আউট হবে। কোশ্চেন নাম্বার 1 সলভ করো, সলভ কর, পারিস করে নে, কর না। 1 মিনিট দিলাম, চল ফাস্ট কর, ফাস্ট কর। আরে কর না, আবার কর, আবার কর, আবার কর। এক মিনিট সময়, তাড়াতাড়ি বাবু, তাড়াতাড়ি তাড়াতাড়ি, অলরেডি 20 সেকেন্ড হয়ে গেছে। অ্যাটম, 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 অ্যাটম। করে বল কত আসছে। চল বলি, a given coin has a mass of this, এটা ওকে পাঠিয়ে দিস অতেন্দু, তুই ছিলিস না, তোর ডাউট ডিসকাস হয়েছে, তোর নিজেরই ইন্টারেস্ট নেই, স্যার কিন্তু করিয়ে দিয়েছে। ক্যালকুলেট দ্য নিউক্লিয়ার এনার্জি, আরে বাইন্ডিং এনার্জি, ডেলি ডেলি ডাউট সেশনগুলো একটা ফোল্ডারই করে দেবো, ঠিক আছে, ওখানে পেয়ে যাবি। ক্যালকুলেট দ্য নিউক্লিয়ার, হ্যাঁ দেখে না, দেখে না, দ্যাট উড রিকোয়ার টু সেপারেট অল নিউট্রনস প্রোটন, ইজি অঙ্ক, চাপ নেই। কেন্দ্রিক কপার নাকি? হ্যাঁ কপার আছে, কপার আছে, কপারের নিউক্লিয়াস আছে, প্রোটন আছে, 29টা প্রোটন কিন্তু 34টা নিউট্রন, 29, 34, তাই তো? আরে কাউন্ট কর না, এখান থেকে পেয়ে যাবি, মাইনাস করে তো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সবাইকে আলাদা করে দেবো, ঠিক আছে, সবাইকে আলাদা, যেহেতু ফেব্রুয়ারি মাস, মিঙ্গেল রাখা যাবে না, বেটা সব সিঙ্গেল হওয়া, লাইক দ্যাট। তো প্রশ্ন হচ্ছে এটা করতে গেলে তো এনার্জি লাগবে, এনার্জি লাগবে, তো ওই নিউক্লিয়ার এনার্জিটাই চাওয়া হয়েছে, ওকে। তাহলে ডেল ই বের করতে পারলেই হবে, ডেল ই, কারণ ডেল ইটাই তো বাইন্ডিং এনার্জি,
যারা বাইন্ড করে রেখেছে, তো বাইন্ডিং এনার্জি যদি সাপ্লাই করি সেপারেট হয়ে যাবে, সমঝা? আর বাইন্ডিং এনার্জি বের করতে গেলে মাস ডিফেক্ট দরকার, মাস ডিফেক্ট দরকার, তাই তো? চল কি বলছে, প্রোটনস পি নাম দিলাম, প্রোটন কটা আছে 29, নিউট্রনস 63 মাইনাস 29 34 হচ্ছে। আগে দেখে নে 3 গ্রামে কতগুলো অ্যাটমস আছে, কতগুলো অ্যাটমস আছে, নাম্বার অফ অ্যাটমস ইন 3 গ্রামস। সিম্পল কপারে কত হয় 62.992, মানে অলমোস্ট 63 ইউ, তাই তো? 63 ইউতে অ্যাভোগাড্রো নাম্বার আছে, 63 ইউ মানে মোলার মাসে বললে গ্রাম, গ্রাম পার মোল, কি রে? তাহলে 3 গ্রামে হয়ে যাবে 3 Na বাই 63, মানে Na বাই 21, Na আমরা বসাবো 6 পয়েন্ট অত 1023, পরে বসাচ্ছি। এতগুলো অ্যাটম আছে, এবার এতগুলো অ্যাটমে এক একটা অ্যাটমে এটা হচ্ছে ইন ইচ অ্যাটম, এক একটা অ্যাটমে দিস ইজ নাম্বার অফ প্রোটনস, দিস ইজ নাম্বার অফ নিউট্রনস, তাই তো? টোটাল এতগুলো প্রোটন, এতগুলো নিউট্রন, ভালো কথা। এবার আমাকে বল তাহলে টোটাল নাম্বার অফ প্রোটন আর নিউট্রন কত হচ্ছে 3 গ্রামের মধ্যে, 3 গ্রামের মধ্যে টোটাল নাম্বার অফ প্রোটনস ইন কত বলবি বল, 3 গ্রামস। 3 গ্রামে টোটাল প্রোটন কত, একটার অ্যাটম 3 গ্রামে কতগুলো অ্যাটম আছে, এতগুলো অ্যাটম, একটা অ্যাটমে হয়ে গেল 29, তাহলে এতগুলো অ্যাটম ইন্টু 29, ধরতে পারছিস কি? Na বাই 21 ইন্টু 29, ও যদি ঠিক আছে বাবু, একটাতে এতগুলো প্রোটন, তাহলে এতগুলো অ্যাটম আছে, কি হলো? টোটাল নাম্বার অফ নিউট্রনস ইন 3 গ্রামস। অর্পণ শুনছিস তো? গুড। এটা টোটাল নাম্বার অফ প্রোটন পেয়ে গেলাম 3 গ্রামে, টোটাল নাম্বার অফ নিউট্রন পেয়ে গেলাম। এইবারে তুই কর হচ্ছে, হ্যাঁ মানে এদের মাসটা আগে বের করে নে, ইন্ডিভিজুয়াল মাস বের করে নে, টোটাল কথা বলিস না, ফালতু কথা বলিস না। ইন্ডিভিজুয়াল মাস ধরে আমি এম ড্যাশ বললাম, তাহলে এতগুলো Na বাই 21 ইন্টু 29 ইন্টু মাস অফ একটা প্রোটন প্লাস, চেক কর মাস অফ প্রোটন বলে দেওয়া আছে, তাই তো? এখানে কি বলবি বল, Na বাই 21 ইন্টু 34 ইন্টু মাস অফ নিউট্রন, কেন মাইনাস তো নয়, হ্যাঁ ওটা তো পরে আসছে, এটা আমি ইন্ডিভিজুয়াল বের করছি, তারপর রেস্ট মাস বের করবো, করে মাইনাস করবো, ইন্ডিভিজুয়াল বেশি হয়, ইন্ডিভিজুয়াল মাস বেশি হয়, তাহলে 29 ইন্টু দিস টার্ম 29.22, এইটা কিন্তু এইটা 0 আছে তো, হতে পারে, দেখছি তারা 1.007825, ঠিকই বলছি 29.22, পুরোটাই নিতে হবে, মোটামুটি 3 থেকে 4 ডিজিট অব্দি নিয়ে নিবি। এটা বল Na বাই 21 34.261, এটা কিন্তু Na বাই এটা মাল্টিপ্লাই না করে, এটা মাল্টিপ্লাই করিস নি তো, ঠিক আছে, হ্যাঁ চল, এটা হলো রেস্ট মাস অফ নিউক্লিয়াসের রেস্ট মাস এম বললাম বা এম ডাবল ড্যাশ বললাম, সেখানে হচ্ছে টোটাল নিউক্লিয়াইড, টোটাল 63টা ইন্টু দাঁড়া, টোটাল সবটা নিয়ে করতে হবে তো, টোটাল মাস অফ নিউক্লিয়াস
একটার মাস হচ্ছে 63, না এই নাম্বারটা ঠিক বলেছি, 62 পয়েন্ট, ওটা একটা নিউক্লিয়াসের মাস। কপারে একটা নিউক্লিয়াস হচ্ছে 62.9296 অরেন্দু, এটা একটা নিউক্লিয়াস। আমাদের কাছে কটা নিউক্লিয়াস আছে? আমাদের কাছে এতগুলো অ্যাটম, পার অ্যাটম একটা নিউক্লিয়াস, তাহলে Na/21 মাল্টিপ্লাই করতে হবে। অঙ্কিতা কি বুঝতে পারছিস ভাই? ইউনিটারি মেথড চলছে, ফিজিক্স কিছু আসেইনি এখনো, আসেইনি কিছু, এইবার আসবে। নাও del E equals to del MC স্কোয়ার, বল এইবারে আসলো। del M বের করতে গেলে M ড্যাশ মাইনাস M করে দিলি ইন্টু C স্কোয়ার রাখলি, তাহলে Na/21 কমন যাচ্ছে, M ড্যাশে 0.991 এটা অ্যাড করবো, বুঝলি? এটা অ্যাড করলে মোটামুটি 60, এর থেকে হালকা বেড়ে যাচ্ছে না, 63.5215 তো ঠিক আছে, 4 ঘর রাখলেই হবে, 62.9296, খেয়াল করো কিন্তু হেভি জিনিস, ইন্টু সি স্কোয়ার। তো এবার Na/21 ইন্টু বড়টা কত আসছে? 0.59195935 বেশ, এটাই মোটামুটি চলবে, ইন্টু সি মানে 3 ইন্টু 10⁸ স্কোয়ার। অঙ্কিতা যা করলি বল, হ্যাঁ ব্যাগটা দেখে নিস, এটা ঠিক আছে তো, এটা 6 নিয়ে নিবি, ইজি হলে 6 নিয়ে নিবি, যেটা বাদ 6 নিয়ে নিবি, আর কাটতে সুবিধা হবে না 3 ম্যানেজ করতে। এটা কিন্তু আসবে জুলে, এটাও অ্যান্সার, শোন এ ভাই, এটাও অ্যান্সার, এটা জুলে। বেটার ইলেকট্রন ভোল্টে বের করা, অ্যাটম লেভেল ইলেকট্রন ভোল্ট, তাহলে বল কি করব, জুল থেকে ইলেকট্রন ভোল্ট, না ডিভাইড করতে হবে, জুল আছে তো ডিভাইড হবে, আরো কিছু বাকি থাকলে বল, ডিভাইড হবে। চল আরেকবার মনে করিয়ে দিই, আচ্ছা আরেকবার মনে করিয়ে দিই যাতে আবার ভুলে যাস। 1 ইলেকট্রন ভোল্ট 1.6 10⁻⁻19 জুল, 1 মেগা ইলেকট্রন ভোল্ট, মেগা 1.6 10⁻⁻13 জুল, মেগার জন্য আসছে একই তো, মেগাতেই মেনলি করে, কারণ 931 বেরিয়েছিল না মেগা ইলেকট্রন ভোল্ট, কারেক্ট, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে এখানে চেঞ্জ কীভাবে করবো বল, যদি এমইভি করিস 1 জুল রাখ, এটা নিচে ডিভাইড করে দে, 1.6 -13 ডিভাইড কর, তাহলে 1 জুল পেয়ে যাবি, 1 জুলে কত, এত জুলে কত, তাহলে Na 0.5919, 0.6 নিয়ে নিলি, কারণ এর সাথে মাল্টিপ্লাই করতে সুবিধা হবে, 3 3 9, 10⁻8 16, समझा কি না, নিচে 21 ইন্টু 1.6 10⁻⁻13 মেগা ইলেকট্রন ভোল্ট, বল তুই বুঝলি কিনা? এবার করতে ইজি হবে, ওটা 6 বসাবি, তাই তো, কম্পারেটিভলি বেটার, ইজিলি মাল্টিপ্লাই করা যাবে, বেশি জটিলভাবে করার দরকার নেই, অল্প করে রেখে দিবি। হ্যাঁ বল, कैसे আসতেই পারে, -22 আছে কোথায়, এগারো নম্বর থেকে -22, এই প্লাস তো 10⁻23 16 আর প্লাস 13, হ্যাঁ আসতেই পারে, হিউজ এনার্জি, অ্যাটমিক লেভেলে তো হিউজ এনার্জি না, ঠিক আছে, তাই এবার ক্যালকুলেশনটা ক্রস চেক করে দেখে নিস একবার, ঠিক আছে, প্রসেসটা কি বোঝা গেল? ভুলে যেত একটা জায়গায়, এখানে তো মাল্টিপ্লাই করতে, ওটা তো ইউতে বেরোলো,
এটা তো ইউতে বেরিয়েছে 1.67 10⁻⁻27 কেজি ম্যানেজ হয়ে গেল। তাহলে চাপ নেই, এখানটায় হচ্ছে আচ্ছা 62 পয়েন্টটা তো ইউতে আছে, তাহলে 1 পয়েন্ট কত ছিল? 1.66 ছিল, -27 কেজি। এখানেও আসবে 1.66 10⁻⁻27 কেজি আসবে। এখানে জাস্ট ওই নাম্বারটা মাল্টিপ্লাই হবে না, এখানে দিয়ে লাভ নেই, এখানে মাল্টিপ্লাই হবে। এবার বুঝতে পারলে অর্পণ? আর ওটা ইউতে ছিল, সবগুলো এগুলো ইউতে বেরিয়েছে, কেজিতে কনভার্ট হলো, এখানেও মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, এখানেও এই টার্মটা মাল্টিপ্লাই হবে, ওই আলটিমেটলি একটা ছোট চলে আসবে। ঠিক আছে, এগোই, ডান, কনসেপ্ট ক্লিয়ার, ভেরি নাইস। এটা বল দেখি, আমার মনে হয় 26-এরটা আমরা জলজ্যান্তভাবে ক্লাসেই করেছি, দুবার করেছি, তাই তো? এনসিটিতেও করেছি, রিভিশন করার সময়ও করেছি। এটা ডাউট হওয়া তো একদমই উচিত নয়, এটা তো মহা পাপ ডাউট হওয়াটা। যাই হোক, বল 24-এরটা বল, এটাও তোদের প্রশ্ন ছিল অনেক। ওটাই ডাউট এসছে, ওটাই ডাউট এসছে। টোটাল এনার্জি ফার্স্ট এক্সাইটেড স্টেটে দেওয়া আছে, তাহলে বল, ছাড় দেখ, বাদ দে না ভাই, চিল মার। ই টোটাল মাইনাস দেওয়া আছে তো 3.4 ইলেকট্রন ভোল্ট, তাহলে ফার্স্টে এ নাম্বারিং কিন্তু ঠিকঠাক দিবি। কাইনেটিক এনার্জি টোটালের কি হয়? কি আর বল, সিম্পল বাবু, সিম্পল মাইনাস অফ ই ডট, সিম্পল। কি তাই তো? আরে বাকিদের স্ক্রিন আসছে? তাহলে একবার অ্যাপ থেকে বেরিয়ে রিলগ ইন কর। পোটেনশিয়াল নিশ্চয়ই এটা অ্যাগ্রি করবি ভাই, পোটেনশিয়াল অলওয়েজ নেগেটিভ হয়, মনে কর না ভাই, পোটেনশিয়াল নেগেটিভ হয়, কাইনেটিক পজিটিভ হয়, এবং অ্যাট্রাকশন ফিল্ডে পোটেনশিয়ালটা প্রায়োরিটি। গ্র্যাভিটিতেও কিন্তু গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি -gmm/r নেগেটিভ বেরিয়েছিল, অ্যাট্রাকশন, এখানেও তো অ্যাট্রাকশন না। ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিকে কিন্তু আমরা প্লাস মাইনাস বলিনি, কারণ ওখানে অ্যাট্রাকশন রিপালশন দুটোই হতে পারে, এখানে তো অ্যাট্রাকশনই হবে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে। তাহলে -6.8 ইলেকট্রন ভোল্ট, বল হ্যাঁ কি না? সিটা নিয়ে প্রশ্ন আছে অনেকের মনে। সি এর মানে হচ্ছে হুইচ অফ দ্য অ্যান্সার, কোন উত্তরটা উড চেঞ্জ হবে ইফ দ্য চয়েস অফ জিরো অফ পোটেনশিয়াল এনার্জি জিরোর কনসেপ্টটা যদি আমি চেঞ্জ করে দিই, এটাই মানে। বেসিক্স বাবু, একটাই, সবকিছুর ঊর্ধ্বে গাছের রুটস যদি স্ট্রং থাকে দেবদারু গাছ দাঁড়িয়ে যাবে ভাই, তাই তো? क्या समझे? বেসিক্স। পোটেনশিয়াল জিরো কোন জায়গায় নেওয়া হয়েছিল? ইনফিনিটি। যদি ভালো করে মনে থাকে, ইনফিনিটিতে জিরো পোটেনশিয়াল নিয়ে সব ক্যালকুলেশন হয়েছে, এটা কি মনে আছে? ইনফিনিটি we have taken potential of reference point bracket infinity as 0 and we have derived, আমরা derive করেছি potential energy using that reference। যদি ক্যালকুলেশনটা চেক করিস
তাহলে দেখবি পোটেনশিয়াল এনার্জি ইনফিনিটি ধরে বের করা। যদি না মনে থাকে ইসিএফ চেক কর, ইসিএফ এ পোটেনশিয়াল এনার্জি ইনফিনিটি, নাহলে গ্র্যাভিটি চেক কর। পোটেনশিয়াল এনার্জির ডেরিভেশনই হয়েছে, যেটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি হোক বা ইলেকট্রোস্ট্যাটিক, অলওয়েজ ইনফিনিটিকে রেফারেন্স ধরে, তাই তো? কিন্তু কাইনেটিক বের করতে তো ওটা লাগে না, কারণ শুধু ভি জানলেই হবে। ভি ইনফিনিটি ডিপেন্ডেন্ট নয়, ওই মোমেন্টে ভেলোসিটি কত সেটা ম্যাটার করে। মাস আর ভেলোসিটি ডিপেন্ড। কিন্তু পোটেনশিয়াল ডিপেন্ড করে রেফারেন্স পয়েন্টের ওপর। তাহলে দাস পিই অ্যান্ড ই টট কি হবে? উইল চেঞ্জ। কিন্তু অ্যাবাভ অ্যানসার হতো, আর যদি শুধু পোটেনশিয়াল লিখলে কি ভুল হবে? তিনটেই বুঝছো তো? হাফ পাবি। এই তো পিই আর টট দুটোই বলবি। এক মার্কের মধ্যে আবার হাফ। এই শোন চুপচাপ, পি আর টট দুটোই চেঞ্জ হবে, কারণ পি চেঞ্জ হলে টট চেঞ্জ হবে, কেই সেম থাকবে। লেখা লেখা যাচ্ছে না, বল অর্পণ, বুঝলি? হ্যাঁ, ইয়েস, একদম ওটাই তো বেসিক্স। কাইনেটিক কনস্ট্যান্ট থাকে কারণ দ্য মুভমেন্ট অফ দ্য চার্জ ইজ ভেরি ভেরি স্লো। এতটাই স্লো, এতটাই স্লো, এতটাই স্লো যে ওর কাইনেটিক এনার্জি চেঞ্জ হয় না, যার জন্য ওর অ্যাক্সিলারেশন ক্রিয়েট হয় না। ইলেকট্রিক পোটেনশিয়াল লেকচার 1। আমাদের কারো দোষ নয়। ছাড় 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 ছাড়। ইলেকট্রিক পোটেনশিয়াল লেকচার 1, ঠিক আছে? ঢুকলো মাথায়? ভালো কাজ করার সময় নো কথা, এক খাওয়ার সময়, এক পড়ার সময়, ঠিক আছে? নো ডিস্টারবেন্সেস। হ্যাঁ হ্যাঁ, সেই বাত है, নো ডিস্টারবেন্সেস। ভালো কাজ, এগোই। ডান। 25টা বল দেখি, এটা বল। ডান, এটা ডান, এটা বল। এটা মারা গেছে, পারিস নি? প্লিজ নোটটা আরো একবার করে প্র্যাকটিস কর। কভার করে করেছিস? হবে না ইয়ার, হবে না, হবে না দুবার করে। কোয়েশ্চেনটা এক্ষুনি করবো তোর মনে হবে ইয়ার ধর একটু খালে ওখানে গিয়ে ডুবে আসি, কি করছি আমি? দুবারটা পারলে 8বার করে দে, ঠিক আছে? ঠিক আছে, বাড়িয়ে দে বাবু, বিশ্বাস কর, এটা অত্যন্ত ইজি অঙ্ক। খেলে দিয়েছে জাস্ট। কেউ পেরেছিস? অর্পণ পারা গেছে? এই সেটটা দিয়েছিস? কত নম্বর সেট ছিল? 3। ও তো তাহলে অন্য সেট ছিল, ঠিক আছে চল দেখে নে। ইউনিফর্ম ওয়্যার 4 ওহম, বেন্ট ইন দ্য শেপ অফ স্কোয়ার ABCD। 4 ওহম আছে তো, একটা ওয়্যারকে বেন্ড করেছি, মানে ভাবতে পারি প্রত্যেকটাই 1 ওহম 1 ওহম করে গেছে, ভাবতে পারি, নাহলে কি ভাববো? পয়েন্ট A ইজ কানেক্টেড টু P ইউজিং আ রেজিস্ট্যান্স 1 ওহম, ঠিকই আছে। A থেকে P রেজিস্ট্যান্স কত? 1 ওহম আছে। When the potential difference is applied between A and C, A আর C তে আমি একটা PD কানেক্ট করেছি, A আর C তে আমরা একটা PD কানেক্ট করেছি, তাই তো? The points B and P are at same potential. তাহলে বলছে D আর P এর মধ্যে রেজিস্ট্যান্স কত? চল ড্র করি। এরকম আছে তো? তাই তো আছে, দেখ এই দেখ, ফার্স্ট একটা পর। Wire of uniform cross section and resistance 4 ohm is bent in the shape of square ABCD, তাই তো? প্রত্যেকটাতে 1 ওহম করেই গেছে, স্কোয়ার তো ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন হবে, ইউনিফর্ম বলেও দিয়েছে। A is connected to P, AP রেজিস্ট্যান্স বলা আছে 1, তাহলে DP টা চেয়েছে।
ডিপিটা কত চেয়েছে, বুঝতে পারলি? ডিপি চেয়েছে কত একটা হবে। আর কিছু বলা আছে? অফ দ্য পার্ট ডিপি, তবে ওইভাবেই করলাম দেখ, ঠিক আছে? ডি থেকে সিটা তো ভেঙে যাবে না দুটো পার্টে, পি কানেক্ট করলে। হ্যাঁ বল। হ্যাঁ, ডি থেকে সি দুটো মিলিয়ে 1 ওহম হবে। এটা 1 হবে তো, ডি থেকে 1 হবে, এটা 1 হবে, এটাকে এক্স নিয়ে নে, এটা 1 মাইনাস এক্স হবে। কারণ ডি থেকে সি দেখ ধরতে পারলি কিনা, পুরোটা 1 না, এটা এক্স নিচ্ছে, ওরা তো চেয়েছে, তাহলে পি থেকে সিটা 1 মাইনাস এক্স হবে, কি অর্পণ, তাই তো? ভেরি নাইস। এ আর সিতে কিন্তু সেল কানেক্টেড আছে, ঠিক আছে? আচ্ছা, এ আর সিতে যদি সেল কানেক্টেড থাকে, আমার মনে হয় এ ডি পিটা বোঝা যাচ্ছে। ঠিক তো? এটা কি নাম দেবো, ওটা এ ডিপি, তাহলে একটা নাম দিলেই তো হয়। আরে ডি ডি এর কোনো প্রায়োরিটি নেই, চেক কর। ডি তো নেই তো, একই ফ্লো যাবে তো। ডি এর কোনো প্রায়োরিটি নেই, দেখ এটা পি এটাও পি, বড় কিন্তু এটা 1, এটা 1 প্লাস এক্স, এটা 1 মাইনাস এক্স, এটা 1, এটা 1। এবার দেখ ধরতে পারলি কি, আগে কনসেপ্ট ধর, আগে ধূপ থাকি গিভ আপ করিস না, পুরো মরে যাবি। 1 আর এক্সটা ম্যাচ করছে তো, এডিপি। সে আছিস না ঘুমাচ্ছিস? এটা বোঝা গেল তো, এডি আর ডিপি। স্মিতা, তাই তো, তাই তো, তাই তো, তাই তো, তুই দেখ, চুপচাপ দেখ ওটা, এটা কত হবে? এটা তো সব এপির মধ্যে না, এ থেকে পি, এ থেকে পি, মানে এ থেকে পি আবার এ থেকে পি, প্যারালাল। 1 প্লাস এক্স ইন্টু 1 বাই 1 প্লাস এক্স প্লাস 1, তার মানে 1 প্লাস এক্স, এক্স প্লাস 2, এক্স প্লাস 2, তাই তো? এবার মজার ব্যাপার দেখবি, কোয়েশনে বলে দিয়েছে ভিপি ইকুয়ালস টু ভিপি, ভিবি ইকুয়ালস টু ভিপি, তাই না? ইয়েস, এটা একটা অর্পণ কেমন? যখনই দেখবি পোটেনশিয়াল সেম বলছে, ওই ব্রাঞ্চে কারেন্ট জিরো বলছে, তার মানে হুইস্টনে পড়বেই, ঠিক আছে? ঠিক আছে, ধরুন মগা এতক্ষণ কোশ্চেন দেখছে, তাড়াতাড়ি দেখ। যখনই এরকম বলছে দুটো এক্সট্রিম পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল সেম আছে, বা ওখানে একটা ওয়্যার কানেক্ট করলো, বললো ওই ওয়্যারে কারেন্ট জিরো হবে, তাহলে গ্যালভানোমিটারে কারেন্ট জিরো হয়, তখনই ধরে নিতে পারবি যে হুইস্টনে আসার চান্স আছে, হুইস্টনে আসবেই। সমঝা? মজা আয়া? এবার আশা করি পারা যাবে। আমরা জেড নিতাম তো, পি কিউ আর এস, তাহলে 1/1 ইকুয়ালস টু আর কত হবে বল, 1 প্লাস এক্স বাই এক্স প্লাস 2। এবার সলভ করতে হবে, নিচে আছে 1 মাইনাস এক্স, ক্রস মাল্টিপ্লাই করে কাটাকাটি করে এক্স বের করতে হবে। আমার মনে হয় √2 - 1 বলে কিছু একটা হবে, দেখে নিস, তাও আমার মনে নেই এক্সাক্ট অ্যান্সার, করেছিলাম এরকম, মেবি আসতে পারে, মেবি, বাট এটাই আসবে, কোয়াড্রেটিক আসছে না।
ठीक है, क्लियर? কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে নিস ওটা করে, ওটা পারা যাবে তো, ওটা পারা যাবে তো, কনসেপ্টটা চরম, কনসেপ্টটা চরম। ঠিক আছে, এগোই, বল রে। Yes, তাহলে এই সামটাকে স্টার দেওয়া যেতে পারে, এটা আমাদের কাছ থেকে স্টার প্রাপ্য। চলো গেলাম, এটা কিন্তু একবার প্র্যাকটিস করে যাস, এই যে নিচেরটা, ইয়েস, ঠিক ওয়্যার এটা, তাই তো, মোটা তার, মোটা তার। চল এটা বল, ছাড় ছাড়, বল এটা বল, ওটা কোনিস পরে প্রথমটা, এটা কি করানো নয়? ডিরেক্ট ফর্মুলা, ডিরেক্ট থিওরি, রে ডায়াগ্রাম ফার্স্টে ড্র করব, ডায়াগ্রামটা মনে পড়ছে তো, এই যে এই এখানে ডট 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 করে রে ডায়াগ্রাম, লেন্স মেকার ফর্মুলা, ক্যাবলার অন দিয়েছে, আস্তে আস্তে। কত নম্বর নোটস মনে আছে? ও দেখে নিস, 3 বা 4 দেখে নিস, ডিরেক্ট কিনা বল এটা ফর্মুলা, তাহলে এক সলভ। দুইটা বল, কর কর। ডান, বলি এতক্ষণ পথ জিজ্ঞাসা করছিস? Converging lens has focal length of this in AR, তাহলে 1/FA equals to, মাথায় রাখবি, মিউ মেটেরিয়াল বাই মিউ সারাউন্ডিংস, বুঝলি? মেটেরিয়াল বাই সারাউন্ডিংস কিন্তু মিডিয়াম বাই সারাউন্ডিংস, মাথায় রাখিস। 1/R1 - 1/R2। স্যার কীভাবে মনে রাখবো স্যার? এখানে চেক কর না, মিউ -1 আছে, ও তো এয়ারের রেসপেক্টে করা, তাহলে অ্যাকচুয়ালি মিউ বাই 1 আছে, তাহলে মেটেরিয়াল বাই সারাউন্ডিংস আছে। তাহলে এখানে এটা বলে দিয়েছে, দেখ 1/10 বলা আছে, ইট ইজ মেড অফ মেটেরিয়াল অফ, এটা ওটা 1.6 বলা আছে, প্রথম তো এয়ারের রেসপেক্টে করা, তাহলে -1 এটা, পরেরটা চেক কর, 1/F, একটা লিকুইডে এন্ট্রি দিয়েছি, কি শেখানো হলো? মিউ মিডিয়াম বাই, সরি মিউ মেটেরিয়াল বাই, এটা মেটেরিয়াল ম্যাট, মেটেরিয়াল বাই সারাউন্ডিংস, মেটেরিয়াল তো সেমই আছে কিন্তু মিডিয়াম পাল্টে গেছে, অত্যন্ত, বুঝলি? এটা যা আছে তাই থাকবে। এটা বলে দিয়েছে না, এটা চেয়েছে FL, তাহলে 1.6 বাই 1.3 -1 ইন্টু এটা, দুটো রেশিও করে দে, দুটো রেশিও করে দে, বুঝলি? এক্সামে কিন্তু লিখে লিখে করিস, এটা 1 লিখিস, এটা 2 লিখিস, দুটো লিখে করিস তো, ডুইং 1 ডিভাইডেড বাই 2, হ্যাঁ এটা বাই এটা,
হ্যাঁ উল্টো লিখলে কি লিখলাম? কি লিখেছে? আরে ভাই ওরা এটা নিয়ে পড়ে আছে। না স্যার অন্য লিখুন স্যার। আরে ভাই যা আসবে উল্টে দেবো, হ্যাঁ আর কি এসব যায় ভার মে। এটা কে কাকে ডিভাইড করেছে? আচ্ছা ও ও ডুইং, আরো ভালো জিনিস ধরেছে। হ্যাঁ আলাদাই ভাই, ও ডুইং স্যার। স্যার ডিটা এরকম লেখে না স্যার। স্যার ডিটা স্যার এই ইংলিশ অ্যালফাবেট এরকম স্যার, আগেও যাবে না পেছনেও যাবে না, হ্যাঁ অ্যান্ড গেটের মতো লাগবে। ভেরি নাইস। চল ছাড় ছাড় সব বাদ দে বাবু, ওসব বাদ দে। ফাটিয়ে পড় আর ফাটিয়ে ঘুমা, তাই তো? এবার এটা খুলে যা আসবে। কি কি মাইনাস এনেছে ফোকাল লেন্থ বাবু মাইনাসে আসাটা চাপ হবে, কেন বলতো? কারণ অলরেডি কনভার্জিং বলা, যাদের এখানে প্লাস আছে। রিক্যালকুলেট করে দেখিস, এখান থেকে এফএল বের করতে হবে। ওরকম কিছু একটা হবে, 20-র ওপরই একটা হবে, 26-26ই হবে। ঠিক আছে, ক্লিয়ার? क्या बात है। এগোই, আরেকটা করা যাক, চলো। এটা বল, দুটোই আছে, প্রথমটা বল আগে। ও ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শুধু মারামারি হবে। সরস্বতী মায়ের দিকে চলে গেছে হুম তোদের তুই ক্যামেরাতে বারবার তোদের দেখাতে চাইছি, দেখ তোরা পর, আমি আছি। আয়রনের নিউক্লিয়ার রেডিয়াস বের করতে হবে, অ্যালুমিনিয়ামের দেয়া আছে। ফর্মুলা জানলেই হবে, আর এর ফর্মুলা হ্যাঁ এ টু দি পাওয়ার 1/3। গুড। হ্যাঁ আর নটটা কত হয় নর্মালি? আর নটটা কি অ্যাকচুয়ালি? নিউক্লিয়ন মানে? গুড। বল। কি কি? হ্যাঁ তাই তো আছে এখানে। আরে আর নট থাকবে না, কেটে যাবে, দেখ। দেখ ফর্মুলা, এটা কিন্তু আমরা ডেরিভেশনে করেছি, খেয়াল রাখিস কিন্তু চলে আসতে পারে। চেক ডেরিভেশনস। কারণ যেহেতু সিবিএসসিতে আইএসসিতে এনসিআই কি বলে রেডিও অ্যাক্টিভিটি নেই, তাহলে কিন্তু এইগুলো প্রায়োরিটি পেয়ে যাবে, বুঝলা? এই ডেরিভেশনগুলো প্রায়োরিটি পেয়ে যাবে। তাহলে ফার্স্টে আর আলু আর লোহা, তাহলে আর নট কাটছে, এটা অ্যালুমিনিয়াম এ এল দিলাম, তার 1/3 হবে, এটা এ লোহা হবে, আলুর দেয়া আছে, লোহার লাগবে। এটা কি বাবু? মাস না অ্যাটমিক? মাস, যেটা উপরে থাকে, তাই তো? দেখো বলা আছে, দেখো 27 আছে, 125 আছে, তাহলে 27 1/3। এখানে হচ্ছে লোহার কত 125 1/3, তাহলে এটা মনে হচ্ছে 3 হবে, এটা মনে হয় 5 হবে, চেক কর, তাই তো? ব্যাস হয়ে গেল। 12 3 6 6 ফার্মি হচ্ছে, দেখ বলো ঋত্র, বুঝলি? হ্যালো হ্যালো হ্যালো, অর্পণ ক্লিয়ার? ভেরি নাইস। অনেরটা বল দেখি, অরটা বল, এটা তো হয়ে গেল, এটা বল। এটাও নোটসে করা।
ম্যাক্স মিন দুটোই করা, লাইম্যান বামার দুজনেরই। তাই এবার কর দেখি কি কি। হ্যাঁ রিড বাগ কারেক্ট রিড বাগ ইকুয়েশন। আমি জানি না, হামকো নেই পাতা। হ্যাঁ হ্যাঁ বলে দেখতে হচ্ছে এখন এগুলো। হায় ঈশ্বর, প্র্যাকটিস নেই বলছি, প্র্যাকটিস নেই হচ্ছে। গুড। কি ওকে কিন্তু পুজোর পরে ভালো করছিলি, কেন যাই না হঠাৎ পারফরমেন্স ডাউন হলো? তুই যা বুঝতে পারছিস নাকি? দেখ সময় হাতে কম আছে, বাট করা যাবে না তা নয়। দেখ যদি আবার ফেরত আসতে পারিস। বল রে, 3500 কত একটা হবে। হ্যাঁ বল। তিন 3500 সামথিং হবে তাই তো? হ্যাঁ ওই হলো নে। চল ওয়েভ নাম্বার, এটা ওয়েভ নাম্বার মনে আছে তো? এটা ওয়েভ নাম্বার 1/λ ওয়েভ নাম্বার। আর এটা কিন্তু হয় অ্যাঙ্গুলার ওয়েভ নাম্বার। কে কেটা হ্যাঁ জেড স্কোয়ার কারেক্ট, ঠিক বলেছে। যেহেতু এইচ দেওয়া আছে, জেডটা 1, জেড স্কোয়ার একদম পারফেক্ট বলেছে। বল অর্পণ কোনটা কি বসাবো? n1 কত বসাবো, n2 কত বসাবো? বল। n1 1, বালমের আছে বালমের। হ্যাঁ কোনটা n1 না n2? তোরা কি বলছিস? n2 কত হবে? মানে বলছিস ইনফিনিটিতে গেলে শর্টেস্ট ওয়েভলেন্থ পাওয়া যাবে? সত্যি এরকম কথা কি আগে শুনেছিস? আমাকে বুঝিয়েছিলে। মনে পড়েছে, শুনকে মজা আয়া। দূরে গেলে ছোট হবে, ছোট ছোট ওয়েভ যেতে হবে, বুঝলে? দূরে দূরে এরকম ভাবে মনে রাখো। আরেকটা বলে দিয়েছি, যদি দূরে বন্ধু থাকে তাকে টেক্সট মেসেজ পাঠাতে হবে, নর্মাল চিঠি পাঠানো চাপ। দূরের বন্ধু ছোট্ট মেসেজ করবে, পাশের বন্ধু হাঁক মেরে ডাকবে, তাহলে সাউন্ড ওয়েভ বড় বেশি। ঠিক আছে? দূরের বন্ধু 1/2 স্কোয়ার মাইনাস 1/∞ স্কোয়ার মানে ইনফিনিটি। ফোর বাই আর 1.09 10⁻⁷ তাই তো মিটার। যা আসবে দেখে নেবে এবার, যা আসবে দেখে নেবে। হ্যাঁ 36 ওই ভিজিবল রেঞ্জে আছে বাবু, ভিজিবল দেখ না, বালমেইড ভিজিবল। তো ভিজিবল মানে হচ্ছে 4000-এর আশেপাশে থাকবে, 4000 থেকে হালকা নিচে নামে ওটা। 4000 থেকে আমরা দেখতে পাই, তো 3400 একটু চোখ অ্যাডজাস্ট করলে, চোখে দুটো ড্রপ দিয়ে দিলে দেখা যায়। ঠিক আছে ক্লিয়ার? বল রে। হ্যাঁ হ্যাঁ এটা অ্যাকচুয়ালি বোর্ড দয়া করে সাহায্যই করেছে, ওটা কোনো কাজে লাগবে না। ও আচ্ছা বাপরে। চলো চলো বেশি নেই, আর কয়েকটা আছে, আবার ডিসকাশন হবে। বলো।
সে তো অনেক কিছুই। এটা বলো, দেখ এরকমই ছবি আমার হাতে এসছে, ওটাই লিখে দিয়েছি। এখানেই করলাম আমরা। আগের দিন তুই বলছিলি ক্লাসে, দেখ এখানে করলাম ক্লাসে করানো হয়েছে। একদম ক্লাসে করানো এফ এর ফর্মুলা যেটা, তাই তো? চলো তার একবার বলে দিই। টু লং স্ট্রেট প্যারালাল কন্ডাক্টারস I1 আছে সেপারেটেড বাই ডিস্টেন্স d, সেম ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। I2 আছে, ইন্টারমিডিয়েট ডিস্টেন্স d আছে। এদের মধ্যে ফোর্স কাজ করে, ডেরিভেশনটা চেক করবে। ফোর্স পার ইউনিট লেন্থ F, মনে কর মিউ নট বাই 4 পাই টু, তাই তো বাবা, মিউ নট বাই 4 পাই সি ডেরিভেশন, ওটাই চেয়েছে। কত লেকচার মনে আছে? এটা হচ্ছে 8 আচ্ছা 11 12 যা দেখে নিবি, অর 12 বা 10 সবই বলে দিলাম নে। এটা ওটাই চেয়েছে, দেখ শো দ্যাট ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড এত এত এত, এটা ফোর্সটা বের করবি। ফোর্সটা বের করলে দেখতে পাবো আমরা, ফোর্সটা বের করলে বলেছে এখানে দেখ অ্যাট্রাকটিভ হয়, প্রুফ করতে হবে। আগে এক্সপ্রেশন বের করলাম। আচ্ছা এবার I1 এর জন্য ওইখানে এরকম প্রডিউস হবে, ম্যাগনেটিক ফিল্ড কে প্রডিউস করলো? I1 প্রডিউস করলো, ধরে বি I1 নাম দিলাম। এটার জন্য ওপরে উঠছে, এদিকে BI2 প্রডিউস করলো আউটওয়ার্ড, BI2 নাম দিলাম, কি অর্পণ, তাই তো? এবারে I1টা চেক কর, I1 এর ফোর্স কোন দিকে পড়ছে? পাম রুল, রাইট হ্যান্ড পাম রুল। এটা আউটওয়ার্ড আছে, তাই তো আউটওয়ার্ড আছে। থাম্ব ওপরের দিকে, থাম্ব ওপরে, ঘোরা পেছন দিকে ঘোরা, তো এদিকে আসছে না ফোর্সটা, তাহলে I2 দিকে আসছে, তাহলে এই ডিরেকশনে ও একটা ফোর্স পাচ্ছে। চলে F1 নাম দিলাম। নোটসে 1 2 করে বলেছি না, ওটা দেখে নিস 1 2 কিভাবে দিতে হয়। এর ইনওয়ার্ড আছে কারেন্ট ওপরে, এই যে F2 বলে দিলি, তাহলে হেয়ার F2 and F are approaching each other, কাছে আসছে। thus they are attractive forces। বুঝতে পারলি? তাহলে এটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্সেস। এটাও দেখ নোটসই আছে, 1 অ্যাম্পিয়ার ডিফাইন করা। বল কিভাবে করবো? গুড, শানদার। এটা 1 অ্যাম্পিয়ারের অল্টারনেট ডেফিনেশন ইন টার্মস অফ ম্যাগনেটিজম হলো। এটা বল। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা কিন্তু অ্যাকচুয়ালি লেন্থ L করে দিতে হবে, কারণ এটা নেট ফোর্স অন L লেন্থ। L যে লেন্থটা আছে সেখানে নেট ফোর্স L দিয়ে মাল্টিপ্লাই, পার ইউনিট হলে Lটা থাকতো না। সে এটা 1 মিটার, F ড্যাশ, দেখ কত আসছে। I1 I2 সেম নিয়ে নে, না 1 নিবি না, 1 তো আসবে। অ্যাবসলিউটলি, সবগুলো 1 1 আছে, চেক করে দেখ। I equals to 1 আসছে, দিস ইজ 1 অ্যাম্পিয়ার। দাস বলে এই যে কন্ডিশনগুলো দেখবি লেখা আছে, এগুলো দিয়ে বলবো যে ইফ টু ওয়্যারস হ্যাভিং লেন্থ 1 মিটার is placed at 1 meter distance, having repulsive or attractive, any force is eto Newton, then current flowing in those two wires is 1 ampere.
ক্লিয়ার ক্লিয়ার বল রে क्या बात है দেখি আর আছে ও এটা আছে এটাও তো আপনি করো এইটার একটা কোশ্চেন দিয়েছিল হুম এরকম এরকম করে একটু ঘুরছে কিছু একটা এরকম ছিল আমার একটা। ম্যাগনেটিক ফিল্ড থ্রু আ সার্কুলার লুপ অফ ওয়্যার 12 সেন্টিমিটার রেডিয়াস এত ওহম রেজিস্ট্যান্স চেঞ্জেস অ্যাজ শোন তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সাথে টাইমের চেঞ্জ শো করা আছে দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য লুপ পারপেন্ডিকুলার ইনওয়ার্ড আউটার কিছু বলেনি পারপেন্ডিকুলার ছেড়ে আচ্ছা লুপের সাথে সরি ছবির সাথে না লুপ যেটা আছে লুপের একটা কিছু আছে ভেবে নে ক্যালকুলেট দ্য ইনডিউসড কারেন্ট তারপরে কারেন্ট আর টাইমের গ্রাফ বলো চাঁদু বলো ইজি কিন্তু ইজি যা শিখেছি সব তার মধ্যে থেকে শুধু রিলেট করতে হবে ফাটাফাট ফাটাফাট রিলেট করতে হবে পারা যাবে এগুলো কিন্তু গিয়ে আরেকবার করে প্র্যাকটিস করে নিবি ঠিক আছে দুবারে কিন্তু হচ্ছে না 4 বার করে দে 6 বার করে দে বাবু যখন ফ্লোতে আছিস ফুল ইউটিলাইজ করে নে নিজের ব্রেনকে একদম ইউটিলাইজ করে নে ব্যাটা ফ্লোতে আছে মানে কোন সময় আবার বিগড়ে যাবে কাজে লাগিয়ে নে ফায়দা তুলে নে ইনডিউসড কারেন্ট আই ইনডিউসড ইএমএফ বাই রেজিস্ট্যান্স দেওয়া আছে দেখ তাহলে 1 বাই রেজিস্ট্যান্স ইন্টু ডিফাই ডিটি আপত্তি হওয়ার কথা নয় নেগেটিভ নিয়ে নিতে পারিস লেঞ্জ ল তাই তো কি রে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে দেখ এরিয়া চেঞ্জের বিষয়ে বলা নেই 12 সেন্টিমিটার রেডিয়াস তাহলে -1/r BA এরিয়া কনস্ট্যান্ট তাহলে -A/r dB dt dB কখন হয় ছোটোর জন্য একটু বড় আছে এখানে তাহলে -A/r del B del T করে দে পর্যন্ত বুঝলি এপিলেও কিন্তু এরকম একটা কোশ্চেন আসবে বুঝলে নিটেও আসবে দিতেই হবে এটা কি হবে এটা B2 - B1 বাই T2 - T1 এবার তো অনেকটা আছে কোন ভাই ওরা তো তোর বুদ্ধি খাটানো উচিত ফাইনাল থেকে এসে না এই প্রত্যেকটা গ্যাপ নিয়ে রয়েছে কি করে যাবে আমি কারেন্টের ফর্মুলা পেয়ে গেলাম আমাকে ওটাই চেয়েছে ইনডিউসড কারেন্ট ইন দ্য লুপ পুরো বি আর টি এর চেঞ্জ দেওয়া আছে ইনডিউস কারেন্ট চেয়েছে গ্রাফ টানতে বলেছে কোশ্চেনেই হিন্টস দেওয়া আছে কি করা উচিত আমার কি পুরোটা একসাথে নেওয়া উচিত নাকি পার্ট করা উচিত কারণ কি বলছে গ্রাফ টানতে হবে গ্রাফ টানতে গেলে কোঅর্ডিনেট লাগবে নাইস ইয়েস তাহলে ফার্স্টে I1 ধরে নে A/r ছেড়ে দে কনস্ট্যান্ট আছে দেখ প্রথমে B2 - B1 এইটুকু স্লট 1 - 0 2 - 0 1 - 0 2 - 0 তাহলে সাম কনস্ট্যান্ট নিয়ে নে C/2 হচ্ছে আরে সিটাকে A/r বললাম বারবার লিখতে লাগবে না তাহলে বুঝতে পারলি কি এই তো C/2 হচ্ছে I2 চেক কর -A/r I2 এটা হবে 1 - 1 4 - 2 1 - 1 4 - 2 0 হবে I3 চেক কর কি হবে এটা 0 - 1 6 - 4 এইটুকু রাস্তা এখানে ফাইনাল কোনটা 0 ফাইনাল 6 কিন্তু টাইম ফিল্ড 0 0 - 1 6 - 4 তাই তো 0 - 1 6 - 4 তাহলে কত হবে প্লাস C/2
তিনটে বেড়ে গেল, টোটাল ইনডিউসড লুপে 0। অ্যাবসলিউটলি রং। এটা ইন্ডিভিজুয়াল, টোটাল 0 রকম কখনই বলা যাবে না, প্রত্যেকটা সেগমেন্টে তো আলাদা। টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখ সিটা বের করে নে, সি ইকুয়ালস টু এ বাই আর। এরিয়া কত? সার্কুলার লুপ পাই আর স্কোয়ার। অর্থাৎ 12 আছে রেডিয়াস, তাহলে পাই আর স্কোয়ার, 12 ইন্টু 10⁻⁻⁴ রেডিয়াস 8.5 করলে কত আসবে? যা আছে দেখে নি, সি ধরে নে, তাহলে এই পয়েন্টটা হবে প্লাস সি, এটা মাইনাস সি। এবার সেগমেন্ট হবে ঠিক আগের ভাবে যেভাবে আছে, 0 to 4 6, 0 to 4 6, তাই তো, 0 to 4 6। বল পাগলা বল, গ্রাফ কেমন হবে? তো একবার প্লাস একবার প্লাস ফার্স্টে 0 থেকে 1 এ দেখ উঠছে, আমাদের এখানে কি আছে? মাইনাস আছে, তাই তো, মাইনাস সি বাই 2 নামবে। আমি যদি বলি এরকম হবে, কারণ মাইনাস সি বাই 2 আছে, সি কনস্ট্যান্ট, সি তো কনস্ট্যান্ট, তো ফিক্সড ভ্যালু বেরোবে। তারপরে 2 থেকে 4 নেই তো, 2 থেকে 4 এটা হবে, এখানেই থাকবে, তবে এরকম হবে। ট্রানজিশনগুলো দেখালে লাইক দিস, এরকম একটা অপশন ছিল অর্ধেন্দু জয়েন্টে, স্টেপ কার্ভ বলে বা স্টেয়ার কার্ভ। ক্লিয়ার হলো, বোঝা গেল? বল রে। ভেরি নাইস, ভেরি নাইস। আর নেই মনে হয়। ও আরেকটা আছে, এটা তাহলে হোমওয়ার্কে দেওয়া যাক। এটা তো থিওরি, দেখ হোমওয়ার্কে দেওয়ানো দরকার নেই, হোমওয়ার্কে দেওয়ার দরকার নেই। এসি সোর্স এত ইজ কানেক্টেড টু আ ক্যাপাসিটার, ফাইন্ড দ্য এক্সপ্রেশন ফর কারেন্ট। ডিরেক্ট প্লট ই ভার্সেস আই কার্ভ, তাও করা আছে। শো দ্যাট কারেন্ট ইজ লিডিং, এটা পারা যাবে তো, কারেন্ট লিড করছে পাই বাই 2 তে, ক্যাপাসিটারে লিড করে। ভেরি নাইস। আপনি করেছেন না ছাড় বাদ দে না, এসব দিকে কেন ফোকাস করছিস এই মোমেন্টে? পিওর ইন্ডাক্টর, সেম গল্প। এক্সপ্রেশন অফ কারেন্ট ম্যাথামেটিক্যালি ল্যাক্স এত, ড্র ভিটি কার্ভ, সি নোট। লেকচার 2-3 মনে হয় না, মোস্ট প্রবাবলি, এটা লেকচার 2। কারণ ক্যাপাসিটার আর ইন্ডাক্টর আছে, তো 2-3 চেক করে নিবি কোথায় আছে। चलिए आज का कार्यक्रम यही पर समाप्त होता है। आई हैव माय नेक्स्ट क्लास। थैंक यू सो मच, बाय बाय, टेक केयर। थैंक यू, नमस्कार, टाटा, बाय बाय, थैंक यू सो मच, ऑल द वेरी बेस्ट। चलो थैंक यू। স্যার কোশ্চেনটা ওটা নাকি আলাদা ছিল, এই যে